হ্যালো এভরিওয়ান, পেটুক ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত। এর আগে তোমাদের সাথে একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি, সেটা ছিল চিকেন বিরিয়ানি। তবে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাটন বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে মাটন বিরিয়ানি রেডি করবে সেটারই রেসিপি। তো প্রথমে আমি চালটাকে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। 1 ঘন্টা মোটামুটি চালটাকে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে বেরেস্তাটা করে নিয়েছি আর মশলাও বাটাবাটি করে নিয়েছি। এবার মাটনের মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর তার সাথে বেরেস্তা বাটাটা দিয়ে দিচ্ছি। তার সাথে কাঁচা লঙ্কা বাটা, টক দই, চাইলে তোমরা এখানটাতে কেওড়া জল, গোলাপ জল এটাও ইউজ করতে পারো, আমি ইউজ করিনি। আর দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা আর স্বাদ মতন নুন দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে এটাকেও 1 ঘন্টা মতন রেখে দিতে হবে। আমি বিরিয়ানি সেদ্ধ করা আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। চালটা এমন করে করতে হবে যাতে ঝরঝরা থাকে, মানে 90% করতে হবে। আর এখানে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি লাগে। লবঙ্গ, এলাচ, তেজপাতা, গোলমরিচ আর যা যা 5 গরম মশলা লাগে সেইগুলো। তো প্রথমে কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি। এটা ভালো করে গরম হয়ে গেলে আমি গোটা গরম মশলা যেটা আমি রেডি করে রেখেছি সাথে তেজপাতা সেইগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। তারপরে দেখতেই পারলে আমি ভাতটাকেও একবার চেক করে নিলাম। তো আমি যেই মাটনটা মেখে রেখেছিলাম সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য দিয়ে দিলাম ঢাকা দিয়ে। এবার ভাতটা রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি নুন, তারপরে দিয়ে দিয়েছি বেরেস্তা, তারপরে দিয়ে দেবো তোমার ঘি 2-3 চামচ মতন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন বিরিয়ানি মশলা। মোটামুটি তোমার যতটুকু ভাত নিয়েছো সেই অনুসারে পরিমাণটা তোমার ওপর। গোলাপ জল, কেওড়া জল, কেশর ভেজানো দুধ দিয়ে মাটনটা ভালো করে দিয়ে দেবো। ঠিক সেমভাবে আর একটা লেয়ারও আমি করে নিয়েছিলাম ভাতের। এটা ছিল প্রথম লেয়ারটা। তো এই লেয়ারটা রেডি করার পর আমি এটাকে মোটামুটি 20 মিনিটের জন্য দমে দিয়ে দেবো। তারপর দমে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে বিরিয়ানি। এবার তোমরা চাইলে এটাকে এই লেয়ার অনুসারেও দিতে পারো, আবার চাইলে মিক্সড করে নিতে পারো। তো আমাদের যেহেতু অনেকটা বড় হাঁড়িতে করা হয়েছিল, ওই কেটে দেওয়ার মতন ব্যাপারটা ছিল না, তাই আমরা হাতা দিয়ে আগে ওটাকে মিক্সড করে নিয়েছি। তোমরাও চাইলে এটা মিক্সড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখতেই পাচ্ছ তোমরা আমি এটাকে দমে দিয়ে দিয়েছি। মোটামুটি 20 মিনিটের মতন দমে রাখার পরেই রেডি হয়ে যাবে মাটন বিরিয়ানি। তো রেসিপিটা দেখে তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। এখনকার জন্য টাটা।